আমার কৃষ্ণ যখন দিনের দিন বাড়ছে, ওকে একটু বধ করার কোনো ব্যবস্থা নিতে হবে। অঘাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, পুতনা যাকেই পাঠাই বাবা, ভগবান তাদেরকে উদ্ধার করে দেয়। সকলকে যখন উদ্ধার করে দিল, মহারাজ কংস আজ মথুরা সিংহাসনে গালে হাত দিয়ে ভাবছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। আর হেন কালে মহারাজ কংসের রাজভবনে আসছে কে? বলে এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। মায়ের এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। চলে যায় চলে যায় চলে যায়। হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ বলে নারদ চলে যায়। মুখে নারায়ণ বলে নারায়ণ বলে চলে এত বলি ভাবে মনে ভাবে নারায়ণ। কংসরাজ ভবনেতে দিলা দর্শন, কংসরাজ ভবনেতে দিলা দর্শন, কংসরাজ ভবনেতে দিলা দর্শন, কংসের রাজ ভবনেতে দিলা দর্শন। কংসের রাজভবনে এসেছে কে না? দেবর্ষি নারদ মুনি। আর দেবর্ষি নারদ মুনি যখন এসেছে, মহারাজ কংসের কোনো খেয়ালই নাই। কেন? কারণ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। তখন মহামুনি নারদ মুনি আজ কংসকে বলছে এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, এত কিসের যন্ত্রণা, এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, এত কিসের ভাবনা। ও মহারাজ, গালে হাত দিয়ে কি ভাবছেন? বলে নারদ কি আর ভাববো, খুব দুঃখের ব্যাপার, খুব শোচনীয় অবস্থা আমার। বলে কেন?